হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের সকলের রিকোয়েস্টে আমরা সেই জিনিসটা নিয়ে ডিসকাস করব যেটা তোমরা অনেক দিন ধরেই আমাদেরকে বলছিলে, হাইকোর্টের নিয়োগের যে ইন্টারভিউ আছে সেটার একটা প্ল্যান যাতে আমরা দিয়ে দিই যে কি কি তোমাদের পড়তে হবে। এখানে থাকছে ইন্টারভিউতে কি কি এরিয়া থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, স্যালারি কত হবে, ডিউটি কবে, মানে কতটুকু তোমাদের ডিউটি পালন করতে হতে পারে, প্রমোশন কি হবে কিনা, রেগুলার তোমরা হবে কিনা, সব কিছু নিয়ে ইন ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করব। তাছাড়া ত্রিপুরার একটি সরকারি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেটা লাস্ট ডেট কিন্তু এসে পড়েছে। এটা এত ভালো অপরচুনিটি, তোমাদের কারোর যাতে মিস না হয়, তাই লাস্ট মোমেন্টে তোমাদের সকলকে কিন্তু এই নিয়োগটার ব্যাপারে আবারও কমপ্লিট ইনফরমেশন আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা কুইকলি বলে দেই মেইন টপিকে যাওয়ার আগে, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের কাছে বিভিন্ন ত্রিপুরার আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, জেআরবিটি টু গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপর টিপিএসসি, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, কম্বাইন্ড 4, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, তারপর তোমাদের যেমন এসএসসি, জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত চাকরির পরীক্ষার কমপ্লিট ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো তোমরা যারা এই রেজাল্টে যারা সিলেক্ট হয়েছো, কিসের? অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, যে 21শে জানুয়ারি 2026 মানে কিছুদিন আগে ডেইলি রেটেড ওয়ার্কারের পোস্টের যে রেজাল্টটা ঘোষণা করেছে, সেটার এই রেজাল্ট শিটে তোমাদের যাদের যাদের রোল নাম্বার আছে, তোমাদের অলরেডি আমরা এই রেজাল্টের আপডেটটা দিয়েছিলাম। তোমাদের ইন্টারভিউ হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026 ও 1 মার্চ 2026 সকাল 10টা থেকে। ঠিক আছে, তোমাদের অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করা শুরু হয়নি। 20 ফেব্রুয়ারির পরে আপডেটটা আমরা তোমাদের দিয়ে দেবো। কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের এখন থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া জরুরি। তোমাদের কমপ্লিট স্টাডি প্ল্যান আমরা বলে দিচ্ছি যতটুকু তাড়াতাড়ি সম্ভব। এই জায়গাগুলো তোমরা এখন থেকে পড়া শুরু করো, যেমন ত্রিপুরার লেটেস্ট ইভেন্টস ও কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থসের পড়লেই তোমাদের হবে। ঠিক আছে, আপ টু জানুয়ারি 2026, ইউ ক্যান স্টার্ট ফ্রম অগাস্ট বা সেপ্টেম্বর 2025। ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, যেমন ইউএসএ যে অ্যাটাক করেছে ভেনেজুয়েলার উপরে সেটা, রাশিয়া ইউক্রেন ওয়ার, এই সমস্তগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাইরাল জিনিস, এগুলো নিয়ে কিন্তু তোমাদের ভিউজ ওনারা কিন্তু চাইতে পারেন। ডিআরডব্লিউর রিক্রুটমেন্ট প্রসেস এত কঠিন কেন করছেন, জাস্ট লাইক আদার রিক্রুটমেন্ট প্রসেস, সেটা আমরা তোমাদের বলছি। ঠিক আছে, আর জিজ্ঞেস করতে পারে কি ডিআরডব্লিউ ডিউটিস। দেখো, ডিআরডব্লিউ ডিউটিস নর্মাল একজন যিনি গ্রুপ ডি কর্মচারী থাকেন ওনার মতোই কিন্তু অফিসে ডিউটি থাকে, যেমন জেরক্স করা, ঠিক আছে, তারপর ফাইল এখান থেকে ওখানে দিয়ে আসা, কোনো কাগজ এক দপ্তর থেকে আরেক দপ্তরে দিয়ে আসা, জেনারেল ক্লিনলিনেস মেনটেন করা। ডিআরডব্লিউর অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন গ্রুপ সি আছে একটা, গ্রুপ মানে গ্রুপ সি টেকনিক্যাল আছে, আর একটা আছে গ্রুপ ডি। ঠিক আছে, এই হাইকোর্টের ডিআরডব্লিউ স্যালারি স্ট্রাকচার
স্টেট গভর্নমেন্টের ডিআরডব্লিউর স্যালারি স্ট্রাকচার থেকে কিন্তু অনেকটা আলাদা, কারণ যেই হাইকোর্টের শেট্টি কমিশনের রিকমেন্ডেশনে কিন্তু স্যালারি দেওয়া হয়। কিন্তু স্টেট গভর্নমেন্ট যে লাস্ট টাইম 3% দিয়েছে সেপ্টেম্বর 2025-এ, বা ফিউচারে যদি দেয়, সেটারও ইম্প্যাক্ট কিন্তু পড়বে তোমাদের ডিআরডব্লিউর চাকরিতে, স্যালারি কিন্তু বাড়বে। জেনারেল যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিসগুলো থাকতে পারে, যেমন অনেক সময় রিসিভ ডেসপাচেরও কাজ দেওয়া হয়, তোমাকে যে রুমের দায়িত্ব দেওয়া হবে সেই রুম ক্লিন কিনা, যেই সমস্ত স্টাফরা থাকবেন তোমাদের রুমে, ওরা যাওয়ার আগে মানে রুমের সমস্ত ফ্যান লাইট অন করা, বেরিয়ে গেলে সমস্ত ফ্যান লাইট বন্ধ করা, সেই রুমের সমস্ত কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস যেগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা, মানে সেগুলো অন হচ্ছে কিনা, সুইচ দিলে অন হচ্ছে কিনা সেগুলো সব দেখে রাখা, যদি অন না হয় সেটার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইনফর্ম করা, ঠিক আছে, ইত্যাদি কিন্তু কাজ ডিআরডব্লিউর। এটা কেন ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আর ডিআরডব্লিউতে ঢুকলে আমরা এতদিন তোমাদেরকে কেন বলেছি যে ডিআরডব্লিউ হাইকোর্টের আন্ডারে অন্তত তোমরা আবেদন করবে, এটা আমরা বলছি। দেখো, তোমাদেরকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে এই কোয়ালিফিকেশন নিয়ে কেন তুমি অ্যাজ ডিআরডব্লিউ জয়েন করতে চাইছো, এটা তোমরা ম্যানেজ করে নিও। বলো যে ডিআরডব্লিউ লং টার্ম বেনিফিটস আছে, নন ট্রান্সফারেবল চাকরি, হাইকোর্টে পোস্টিং থাকবে, এটা খুব রেপিউটেড একটা অর্গানাইজেশন, যেখানে মানে আমরা ভাস্ট ফিল্ডসে কাজ করার একটা অপরচুনিটি পাবো। এইভাবে তোমরা সাজিয়ে নিও, গুগলে টাইপ করো ওয়াই ইউ ওয়ান্ট টু জয়েন আস, অনেক আনসার তোমরা কিন্তু পেয়ে যাবে। তেমনিভাবে জুডিশিয়াল রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে হাইকোর্টের ব্যাপারে, সুপ্রিম কোর্টের ব্যাপারে, চিফ জাস্টিসের ব্যাপারে, অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আসে, ঠিক আছে। তোমরা আমাদের ইন্ডিয়ান পলিটির একটা প্লেলিস্ট আছে, সেখানে আমরা হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো ডিসকাস করি, আর ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করি মান্থলি। আপ টু নভেম্বর বা অক্টোবর পর্যন্ত আমরা দিয়েছিলাম। নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সটা এর মধ্যেই আসবে, বেস্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ত্রিপুরার, সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। সো মোটামুটি এগুলোই জিজ্ঞেস করবে। এছাড়া তোমাদের পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, ত্রিপুরা জিকে জিজ্ঞেস করবে, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক। তুমি যদি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে আসো আফটার ইউর বার্থ, কতটা সাব ডিভিশন ক্রস করেছো, এগুলো। তোমার ডিস্ট্রিক্টে যদি কোনো ইম্পর্ট্যান্ট মেলা বা অনুষ্ঠান থাকে, সেটার হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স, ত্রিপুরা ট্যুরিস্ট প্লেসেস, ত্রিপুরার মাউন্টেন্স, ত্রিপুরা রিভার্স, সব কিছু কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে, ঠিক আছে। এগুলোই হচ্ছে মোটামুটি স্টাডি প্ল্যান ফর ডিআরডব্লিউ। এখন তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছো যে ডিআরডব্লিউ কি রেগুলার হবে কিনা। অবশ্যই তোমাদেরকে ভালো করে শুনে রাখবে, পরীক্ষায় বসার অপরচুনিটি দেবে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। মোস্টলি 5 বছর পরে, হয়তো বা 5 বছর তোমাদের চাকরিতে হয়ে গেলে স্ট্রিক্ট সুপারভিশনে কোশ্চেন পেপার কিন্তু কঠিন হবে, এরকম একটা পরীক্ষা ডিআরডব্লিউ ক্যান্ডিডেটের জন্য কিন্তু নেওয়া হয়, যাদের 5 বছর, মাইট বি 5 বা 10 বছর যাদের কমপ্লিট হয়। পরীক্ষাতে তোমরা পাশ করলে তোমরা অ্যাজ গ্রুপ ডি রেগুলার কর্মচারী হিসেবে ত্রিপুরা হাইকোর্টে এন্ট্রি নিয়ে নেবে ইন রেগুলার পে স্কেল, ঠিক আছে। আপাতত তোমাদের স্যালারি হবে 12 থেকে 13,000 টাকা প্রতি মাসে। তাই তোমাদের বলে রাখছি, অবশ্যই তোমাদের এই নিয়োগটা তোমাদের কমপ্লিট হলে নেক্সট টার্গেট তোমাদের থাকবে যে পরীক্ষায় কি কি আসে, যেই পরীক্ষাটা আমরা রেগুলার হওয়ার জন্য 5 বছর বা 10 বছর পরে আমরা দেব। হাইকোর্ট যে পরীক্ষাটা কন্ডাক্ট করবে, খুব কঠিন পরীক্ষা হয়, আন্ডার স্ট্রিক্ট সুপারভিশন। কিন্তু তোমাদের প্রস্তুতি তোমরা যদি জয়েনিংয়ের কিছুদিন পর থেকে যদি শুরু করে দাও, তাহলে দেখবে তোমাদের কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে পরীক্ষার দিন আস্তে আস্তে যে কী কী তোমাদের পড়তে হবে। দে ইজিলি ইউ ক্যান ক্লিয়ার দ্য এক্সাম। অবশ্যই কিন্তু রেগুলার কিন্তু হতে পারবে উইথ ইউর ওন এবিলিটিস, যদি তুমি পরীক্ষাটা যদি ক্লিয়ার করো। হাইকোর্ট তোমাদের অপরচুনিটি দেবে, দ্য রেস্ট ডিপেন্ডস অন ইউ। সো ভালো করে দাও। তার জন্যই কিন্তু, যেহেতু ডিআরডব্লিউ থেকে যেহেতু রেগুলার হয়, তার জন্যই কিন্তু অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা এই পোস্টের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ কিন্তু নিচ্ছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন স্যালারি 12 থেকে 13,000 হবে। পরে তোমরা 5 বছর পরে তোমাদেরকে রেগুলার করানোর জন্য অপরচুনিটি আনবে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা। সো সেখান থেকে তোমরা পরীক্ষা দিয়ে নিজেদের এবিলিটিটা প্রুফ করে তোমরা কিন্তু রেগুলার এমপ্লয়ি কিন্তু হয়ে যেতে পারবে। এটা তোমরা অর্গানাইজেশনে ঢোকার পর সেখানে তোমরা জিজ্ঞেস করলেই তোমাদেরকে কিন্তু বলে দেবে। আর বাকি তোমরা যেগুলো বলছো হাইকোর্টের যে প্রসেসগুলো, যেমন আমরা কিছুদিন আগে বলেছিলাম ডিআরডব্লিউর আগে রেজাল্ট দেবে, তারপর দেবে স্টেনোগ্রাফার ফ্যামিলি কোর্ট, তারপরে এলডিসি ফ্যামিলি কোর্ট, আর ডিস্ট্রিক্ট কোর্টের যে গ্রুপ সি গ্রুপ ডি সেগুলোর পরীক্ষাগুলো
মানে পরীক্ষাগুলোর যে নোটিফিকেশান ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের দিকে কিন্তু আসবে। আমরা ফেব্রুয়ারির 1 তারিখ, আজকে হচ্ছে 27শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি আমরা একটা খবর নেব, না সরি 1 ফেব্রুয়ারি তো সানডে, 2 ফেব্রুয়ারি আমরা একটা খবর নেব যে এখন কি আপডেট আছে সেটা আমরা চ্যানেলে জানিয়ে দেবো। তোমরা যারা ডিআরডব্লিউর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি নাও, দিস ক্যান অ্যাকচুয়ালি চেঞ্জ ইউর লাইফ ইন দ্য লং রান। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, আর তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডি ইন মিনিটে কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত হাইকোর্টের চাকরির আপডেট, জেনুইন আপডেট অন টাইম আমাদের এই একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যাদের তোমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স বা গ্রুপ ডি ডিউটিস, যেটার সাথে ডিআরডব্লিউ ডিউটিস মিলে, সেগুলোর যদি পিডিএফ আকারে নোটস লাগে, তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, প্রিপেয়ার ওয়েল ফর দ্য ইন্টারভিউ, ভেরি গুড অপরচুনিটি ফর অল দ্য জব স্টুডেন্টস অফ ত্রিপুরা, যারাই তোমরা রিটেন এক্সাম ক্লিয়ার করেছো ফর দ্য পোস্ট অফ ডেইলি রেটেড ওয়ার্কার আন্ডার ত্রিপুরা হাইকোর্ট। ঠিক আছে, নেক্সট, আজকের ভিডিওটা ছোট, কিন্তু এই ইনফরমেশনটা তোমাদের বলে দেওয়া জরুরি। তার জন্য আজকে সেকেন্ড স্লাইডে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদেরকে আবারও ইনফর্ম করে দেই। বেশ কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল অফিস অ্যাটেন্ডেন্ট, টোটাল 572টা শূন্য পদে। এটা লাস্ট ডেট কিন্তু চলে আসছে, সবাই কিন্তু আবেদন করো। কেন? কারণ দুটো পোস্ট কিন্তু স্পেসিফিক্যালি আগরতলার অফিসের জন্য। আগরতলার অফিসটা এখন হচ্ছে জ্যাকসন গেট বা ওরিয়েন্ট চমুনিতে, যেটা পরে সার্কিট হাউসের ওনাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা যখন রেডি হবে সেখানে কিন্তু শিফট হয়ে যাবে। আর অফিস অ্যাটেন্ডেন্ট হয়ে ঢুকলে আগরতলা অফিসে প্রমোশন না নিলে তোমরা কিন্তু এখানেই থাকবে, জেনারেলি যেটা আমরা দেখি। বুঝতে পেরেছো? কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 4 ফেব্রুয়ারি। 18 থেকে 25 বছরের মধ্যে বয়স লাগবে। প্রিলিমস পরীক্ষা, মেন্স পরীক্ষা ও ল্যাঙ্গুয়েজ টেস্ট সবগুলো কিন্তু আগরতলায় অনুষ্ঠিত হবে, কারণ পরীক্ষার সেন্টার হচ্ছে আগরতলা। এর থেকে ভালো অপরচুনিটি তোমাদের আসবে না। তোমরা দেখতে পাচ্ছ, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট মেনশন বিলো। যেমন আহমেদাবাদের জন্য আছে 29টা, ব্যাঙ্গালোর 16টা, ভোপাল 4টে, ভুবনেশ্বর 36টা, চণ্ডীগড় 2টো, চেন্নাই 9টা, গুয়াহাটি 52টা, হায়দ্রাবাদ 36, জয়পুর 42, কানপুর অ্যান্ড লখনৌ 125, কলকাতা 90, মুম্বাই 33, নিউ দিল্লি 61, পাটনা 37, টোটাল 572টা পোস্ট, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 291, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 51, মানে ওবিসি ক্যাটাগরির জন্য 83, এসটি ক্যাটাগরির জন্য 58। এর ব্র্যাকেটেরগুলো হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সি, যেগুলো আগে ফিল আপ হয়নি। ঠিক আছে, এসসি ক্যাটাগরির জন্য হচ্ছে 89। ঠিক আছে, সো এর মধ্যে দেখে রাখো আগরতলার জন্য স্পেসিফিক্যালি কিন্তু দুটো পোস্ট ওনারা কিন্তু বলে রেখেছেন। গুয়াহাটি ইনক্লুডস 3 ভ্যাকেন্সিস ফর ইটানগর, এই যে জায়গাটাতে, এই যে নিচের জায়গাটাতে 3 ফর কোহিমা অ্যান্ড 2 ফর আগরতলা। স্পেসিফিক্যালি আগরতলার আরবিআই অফিসের জন্য কিন্তু অফিস অ্যাটেন্ডেন্ট রেগুলার শূন্য পদে কিন্তু নিয়োগ। স্যালারি ঢুকেই 44,000 রুপিস পার মান্থ গ্রস তোমাদের কিন্তু পাবে, 44,000 রুপিস পার মান্থ। লাস্ট ডেট চলে আসছে, ফাইনাল তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু আবেদন করো। কী করে আবেদন করবে? এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও, সেখান থেকে ডাইরেক্ট তোমাদের যে লিঙ্কটা দরকার তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই আবেদন করো। বিগ অপরচুনিটি ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। লাস্ট ডেট চলে আসছে 4 ফেব্রুয়ারির মধ্যে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু আবেদন তোমরা কিন্তু করতে ভুলো না। ঠিক আছে, চলো, এই ছিল ছোট একটা ভিডিও, দুটো আর্জেন্ট আপডেট তোমাদের মাঝে আমরা শেয়ার করে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস সিলেবাস ওয়াইজ বেস্ট ডিসকাউন্ট অফারে পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবে এই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।